2024-এর ক্ষত সারিয়ে কি ঘুরে দাঁড়াচ্ছে গেরুয়া শিবির, নাকি লক্ষ্মীর ভাণ্ডারের কবজেই অটুট ঘাসফুলের দুর্গ? ইন্ডিয়া টুডে ম্যাট্রিজের সাম্প্রতিক সমীক্ষা বলছে 2026-এর মহাযুদ্ধে বিজেপির আসন সংখ্যা 100 ছাড়াতে পারে, কিন্তু নবান্নের চাবিকাঠি কি তবে থাকছে মমতার হাতেই? দুই দফার নির্বাচনে বাংলার ভাগ্য বদলের সমীকরণ ঠিক কি? পাল্লা ভারী কার? বিজেপির পরিবর্তনের হাওয়া নাকি তৃণমূলের সংগঠন? আসল সত্যটা জানতে একটু প্রতিবেদনটা মন দিয়ে শুনুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে কয়েক ডিগ্রি। বিশেষ করে 2026-এর এই লড়াইয়ে নির্বাচন কমিশনের দুদফায় ভোট করানোর সিদ্ধান্ত এক নতুন সমীকরণ তৈরি করেছে। এই আবহে ইন্ডিয়া টুডে ম্যাট্রিজ যে জনমত সমীক্ষা সামনে এনেছে তা বিশ্লেষণ করলে দেখা যায় বিজেপি 2024-এর লোকসভার তুলনায় তাদের শক্তি বৃদ্ধি করলেও নবান্নের দখল নেওয়ার মতো ম্যাজিক ফিগার থেকে এখনও বেশ খানিকটা দূরে। সমীক্ষা অনুযায়ী তৃণমূল 155 থেকে 170টি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরতে পারে, যেখানে বিজেপি 100 থেকে 115টি আসনেই থমকে যাওয়ার সম্ভাবনা। সমীক্ষায় স্পষ্ট, বিজেপি 2021-এর 77টি আসনের তুলনায় এবার অনেকটা ভালো ফল করবে। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে থাকা 90টি আসনকেও তারা ছাপিয়ে যেতে পারে। টিভি বা সোশ্যাল মিডিয়ায় পরিবর্তনের যে জোরালো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিফলন আসন বৃদ্ধিতে দেখা গেলেও সরকার উল্টে দেওয়ার মতো তা যথেষ্ট নয়। কেন? এর মূল কারণ হতে পারে ভোট শতাংশের মেরুকরণ। ভোট বিশ্লেষকরা বলছেন, তৃণমূল 43 থেকে 45% ভোট ধরে রাখতে পারলে বিজেপির 41 থেকে 43% ভোট পাওয়ার সত্ত্বেও আসন সংখ্যায় বড় ব্যবধান থেকে যাবে। গত বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল বিজেপির ভোট বাড়লেও তৃণমূলের ভোট শতাংশ অটুট ছিল। এবার প্রশ্ন ওঠে, বিজেপির তীব্র আক্রমণ সহ প্রতিষ্ঠান বিরোধী হওয়া সত্ত্বেও তৃণমূল কেন এগিয়ে? এর নেপথ্যে কাজ করছে কয়েকটি নির্দিষ্ট সমীকরণ। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া রাজ্যের মহিলা ভোটারদের একটি বড় অংশ তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত। এই জনমোহিনী প্রকল্পগুলির প্রভাব বিরোধী হাওয়াকে রুখে দেওয়ার প্রধান হাতিয়ার হয়ে উঠতে পারে। বিচক্ষণেরা বলছেন, উত্তরবঙ্গ জঙ্গল মহলে বিজেপি ভালো ফল করলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু এবং গ্রামীণ ভোট তৃণমূলের দিকেই ঝুঁকে থাকার ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। গতবার 8 দফায় ভোট হওয়ায় যে ধীরগতির মেরুকরণ ঘটেছিল, এবার 2 দফার ঝটিকা নির্বাচনে স্থানীয় ইস্যুর চেয়েও সাংগঠনিক শক্তি ও বুথ ম্যানেজমেন্ট বেশি কার্যকরী হতে পারে, আর সেখানে তৃণমূল অন্যদের থেকে শক্তিশালী। বিজেপি 2019-এর নিরিখে 121টি আসনে এগিয়ে থাকার রেকর্ড ছুঁতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে বিজেপি শক্তিশালী হলেও কলকাতা ও 24 পরগনার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় তৃণমূলের আধিপত্য ভাঙা এখনও বড় চ্যালেঞ্জ তাদের কাছে। জনমত সমীক্ষা অনেক সময় ভুল প্রমাণিত হয়, কিন্তু বর্তমান ধারা বলছে বিজেপি এবার শক্তিশালী বিরোধী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও নবান্নের চাবিকাঠি পেতে তাদের আরও কয়েক শতাংশ ভোটারের মন জয় করা প্রয়োজন। প্রত্যেক দলের লড়াইটা এখন বাংলার সাধারণ মানুষের ভরসা জেতার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।